Hi everyone, welcome to your YouTube channel Easy Mate Learning। একদম প্রথমেই আমি একটু দুঃখ প্রকাশ করছি, কেননা অনেক দিন ধরে আমি ভিডিও নিয়মিত আপলোড করতে পারছিলাম না। বেশ কিছু কাজে ব্যস্ত থাকায় আমার পক্ষে ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। তবে এখন থেকে মোটামুটি নিয়মিত আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। এখন পরীক্ষার মরশুম শুরু হয়েছে, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যে চলছে। আর কয়েকদিনের মধ্যে 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারে কিন্তু পরীক্ষা হতে চলেছে। এবং বিভিন্ন বিষয়ে তোমরা জানো গত বছর বা তার আগের বছরও আমি বিভিন্ন বিষয়ের কিন্তু সাজেশন করেছি, এবং সেই সাজেশন থেকে প্রায় 90% থেকে 100% বিভিন্ন বিষয়ে কিন্তু কমন এসেছে। এটা যারা ভিডিওগুলো দেখেছে তারা অবশ্যই ভালো করে কিন্তু জানে। সুতরাং আজও আমি একটি সাজেশনমূলক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে যে বিষয় সাজেশন আমি তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বাংলা মিল 4th সেমিস্টার 2024 সালে। এবার যে প্রশ্নগুলো মোটামুটি ধরে নেওয়া যায় আসছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকের ভিডিওতে আমি বলতে চলেছি। এবং ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরাতন আছো তারা অবশ্যই এই ভিডিওগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে শেয়ার করে চ্যানেলের অগ্রগতির সাথে থাকবে। যাই হোক, আর বেশি দেরি না করে আমি মূল ভিডিওতে প্রবেশ করছি। দেখো, বেঙ্গলি মিল 4th সেমিস্টার যেটা আছে মোটামুটি 5টা ইউনিট ভাগ করা আছে, ইউনিট 1 থেকে ইউনিট 5, এবং আমাদের টোটাল পরীক্ষা হবে 50 নম্বরের। যেহেতু এখনো আমরা সিবিসিএস সিস্টেমে রয়েছি, এনইপিতে এখন আমরা নেই, আমরা পুরনো সিলেবাসে আছি। চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের ছাত্রছাত্রী আমরা যারা এই ভিডিওটা দেখছো, যে বাংলা মিলের সাজেশন আমি দিতে চলেছি এটা কিন্তু অনলি ফর চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বা সিবিসিএস এর যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য, অর্থাৎ 4th সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। এবং 2024 সালে তোমাদের বিভিন্ন ইউনিট থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই কিন্তু আমি বলতে চলেছি। ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সেগুলো একটু বলি। প্রথম প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ধারায় মন্মথ রায়ের বিশিষ্টতার পরিচয় দাও। মন্মথ রায়ের বিশিষ্টতার পরিচয় দাও। সুতরাং যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি মনে করো প্রশ্নগুলো লিখে নেবে, লিখে নিতে পারো, কারণ শুনে তো মনে রাখা যায় না, সেই কারণেই কিন্তু আমি বলছি তোমরা লিখে নিতে পারো। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে যেই প্রশ্নটা দিয়েছি ইউনিট 1 এর মধ্যেই আছি, বেরোয়নি এখনো। বাংলা নাট্য সাহিত্যের ধারায় তুলসী লাহিড়ীর বিশিষ্টতা আলোচনা করো। অর্থাৎ ইউনিট 1 থেকে 3টে প্রশ্ন দেওয়া হলো। আশা করছি এই 3টে প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে। ইউনিট 2 তে চলে আসছি। ইউনিট 2 থেকে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে, প্রথমে নূরজাহান নাটকের নামকরণের সার্থকতা লেখো। এই প্রশ্নটা কিন্তু এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরের প্রশ্ন, ঐতিহাসিক নাটক হিসাবে নূরজাহান নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে ইউনিট 2, সেটা হচ্ছে নূরজাহান নাটকের স্বগতোক্তি ব্যবহারের সার্থকতা বিচার করো। স্বগতোক্তি ব্যবহারের সার্থকতা বিচার করো। এরপরে ইউনিট 3 তে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হিসেবে দেওয়া হচ্ছে, প্রথম প্রশ্ন, ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ঔপন্যাসিক শরৎচন্দ্রের প্রতিভার পরিচয় দাও। এটাও গুরুত্বপূর্ণ। এবং ইউনিট 3 লাস্ট কোশ্চেন, ছোট গল্পকার জগদীশ গুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়ো, এবং পরীক্ষা শেষে এই প্রশ্নগুলো আসলো কি আসলো না অবশ্যই তোমরা জানাবে, কোনো অসুবিধা নেই, কমেন্ট করে জানাবে। ইউনিট 4 থেকে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এবারকার পরীক্ষার জন্য 2024 4th সেমিস্টার মিল বাংলা, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের নিতাই চরিত্রটি আলোচনা করো। নিতাই চরিত্র। 2 নম্বর প্রশ্ন, ইউনিট 4, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পের নিষ্ঠুর সামাজিকতার পরিচয় দাও। নিষ্ঠুর সামাজিকতার পরিচয় দাও, দেনা পাওনা গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কবি উপন্যাস অবলম্বনে বসন চরিত্রটি আলোচনা করো। অর্থাৎ ইউনিট 1 থেকে ইউনিট 4 পর্যন্ত যে 10 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে, 10 নম্বরের প্রশ্ন আসবে 4 × 10, অর্থাৎ 4 10 কে 40। সেই প্রশ্নগুলো কিন্তু আমি মোটামুটি বললাম। এখান থেকে মোটামুটি 8-10টা প্রশ্ন তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ো, যাদের প্রস্তুতি কম আছে এবং যাদের প্রস্তুতি বেশি আছে তারা অবশ্যই প্রশ্নগুলো দেখে যাবে। মোটামুটি এটুকু নিশ্চিত থাকতে পারো, এখান থেকে প্রশ্ন কিন্তু কমন তোমরা পাচ্ছই।
এরপরে টিকা লেখো, একদম লাস্টে প্রশ্নের একটা টিকা লেখো বলে একটা পোর্শন থাকে, ঠিক আছে, 5 নম্বর করে এখানে থাকে টিকা লেখোতে। সেই টিকাগুলো আমি বলছি, একবার তোমরা লিখে নিও অবশ্যই মনে করে। প্রথমটা রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, ইম্পর্টেন্ট। লায়লা চরিত্র, ইম্পর্টেন্ট। উলট পুরাণ, গুরুত্ব সহকারে পড়ে যাও। ঠাকুরজি চরিত্র, ফেরারি ফৌজ, পথের দাবি। আর একটা লাইন বলছি, লাইনটা শুনে নাও। না মহাবধ আমায় বধ করো, না মহাবধ আমায় বধ করো। উক্তিটি কে কাকে কোন প্রসঙ্গে করেছেন এটা একবার দেখে নিও। আরেকটি প্রশ্ন বলেই শেষ করব আজকের সাজেশনের প্রশ্ন। এই নিতাই চরণ সেই বংশের ছেলে, নিতাইয়ের বংশ পরিচয় দাও বা নিতাইয়ের বংশ পরিচয় উল্লেখ করো। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়বে। মোটামুটি আমার সাজেশন বলা কিন্তু শেষ। আশা করছি খুব বড় সাজেশন কিন্তু আমি বলিনি। এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাক ভাবে একবার করে দেখে যাও, আমি জানি অনেকেরই হয়তো প্রস্তুতিটা এখনো পর্যন্ত ঠিক নেই, কারণ কলেজের স্তরে আমি দেখেছি প্রচুর ছাত্রছাত্রী যারা একটু ক্যাজুয়াল ভাবে চলাফেরা করে সারা বছর বা সেমিস্টারের পুরোটা সময় ধরে, যারা ততটা বেশি পড়াশোনা করে না, তারা কিন্তু পরীক্ষার ঠিক আগে বিভিন্ন রকম সাজেশনের জন্য ইউটিউবে তোমরা কিন্তু নজর দাও, আমরা জানি। সুতরাং তারা যাতে এই প্রশ্নগুলো দেখে বা এইরকম ভিডিও দেখে তারা যাতে পরীক্ষায় পাশ করতে পারে, তোমাদের সাহায্যের জন্যই কিন্তু বারে বারে আমি এগিয়ে আসি বা আসার চেষ্টা করি। আরো সাজেশন আসতে চলেছে, সবে তো বেঙ্গলি মিল সাজেশন দিলাম, এছাড়া এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এরকম বহু সাজেশন কিন্তু ওয়েট করছে। সেটা চতুর্থ সেমিস্টারের জন্য ওয়েট করছে, সেকেন্ড সেমিস্টার যখন পরীক্ষা হবে তার জন্য কিন্তু ওয়েট করছে। সুতরাং এই প্রত্যেকটা সাজেশনমূলক ভিডিও তোমরা যদি পেতে চাও এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যদি কেউ এই ভিডিওটা দেখো, তাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো সাবজেক্ট সাজেশন যদি দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আমি অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ে সেই বিষয়ের উপর সাজেশন দেবার কিন্তু চেষ্টা করব। এবং এই টাইপের সাজেশনমূলক ভিডিও তোমরা যদি ভবিষ্যতে আরো দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। এটুকু কিন্তু সবার কাছে আমার অনুরোধ থাকলো। ভিডিও আর দীর্ঘায়িত করব না। সকলের পরীক্ষা ভালো হোক, সকলের পরীক্ষায় সার্বিক সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।